আসসালামু আলাইকুম। থেমে গেলে মালয়েশিয়ান কলিং ভিসার দৌড়ঝাঁপ, দালাল হতে সাবধান। মালয়েশিয়ান কলিং ভিসা নিয়ে প্রায় 1 বছর ধরে নানা জল্পনা কল্পনা চলছে। 10 এজেন্সির সিন্ডিকেট ছিল সব বিতর্কের ঊর্ধ্বে। ক্ষমতা আর অর্থে এত দাপট খুব কমই দেখেছি যে সিন্ডিকেটের দুদেশের উচ্চ পর্যায়ে পর্যাপ্ত বিস্তৃত। অনেককে ধরে নিয়েছিলেন কলিং শুরু হবেই এবং সেটা দিয়ে সিন্ডিকেটের মাধ্যমেই হবে। তারপর কত দৌড়ঝাঁপ, কাদা ছোড়াছুড়ি, যেন একটি মাংসখণ্ড নিয়ে প্রাণীকুলের যুদ্ধ অবিরাম। কলিং ভিসা নিয়ে যারাই আমার সামনে জ্ঞানগর্ভ আলোচনা বিশ্লেষণ দেখিয়েছেন তাদের সবাইকে শুধু জবাব দিয়েছি একটাই, মালয়েশিয়ান কলিং ভিসা চালু হবে না। যখন বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রীও বলেছিলেন আগামী সপ্তাহেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ঠিক তখনই আমি বলেছি অসম্ভব, খুলবে না। মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়ে অনেক কিছু ভাবেন, কিন্তু ভবিষ্যৎবাণী আমারটাই মিলে যায়। 1991 সালে বাংলাদেশে প্রথম দৈনিক পত্রিকায় লিখেছিলাম মালয়েশিয়ান বাংলাদেশি শ্রমিক অপরিহার্য। সেদিন এই মালয়েশিয়াকে অনেকেই চিনত না। তারপর আলোচনা পরীক্ষা নিরীক্ষার পর 1993 সালে চালু হয় বাজার। আর এবার যখন অনেকেই সিন্ডিকেট নিয়ে কলিং ভিসা নিয়ে পাগল হয়ে পড়েছেন তখন পাগলের কাজ দেখে হাসছিলাম। যেখানে প্রায় 1200 রিক্রুটিং লাইসেন্স রয়েছে তাদের মধ্যে কেউ খাবে বা তো কেউ খাবে না, কি করে হয়? বলেছিলাম কলিং বন্ধ করে দেওয়ার সামান্য ব্যাপার, আদালতে একটা অ্যাপিল করলেই খেল খতম। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। আপাতত সব ফয়সালা না হওয়া পর্যন্ত থেমে গেছে মালয়েশিয়ান কলিং ভিসা। গরিবের রক্ত খেয়ে বড্ড মজা। গরিব আবার মানুষ নাকি, এই খেদোক্তি বারবার আমার মনে জাগে। কারণ লোক দরকার মালয়েশিয়ায়, শ্রমিক যাবে সেখানে, গায়ে গতরে খেটে ডাল ভাত আলু সিদ্ধ খেয়ে টাকা পাঠাবে দেশে। এখন সেই শ্রমিক কার আগে কে পাঠাবে, কে কত ভাগে শ্রমিক শোষণ করে সমাজে শত কোটি টাকা কামাবে তা নিয়ে চলছে কামড়াকামড়ি। গরিবের রক্ত নিয়ে আগেই যখন কারাকারি হচ্ছে তখন সামনে যে কি আছে ভাবতেই বুকটা কেঁপে ওঠে। আর দেশে তো গরু ছাগলের অভাব নেই, যেগুলো মনে মনে ঠিক করেছে যে 5 লাখ টাকা হলেও দৌড় দিবে মালয়েশিয়ান থেকে। ভালো অবস্থানে থেকেই বর্তমানে কোনো শ্রমিক 1000 রিঙ্গিট পাঠাতে পারলেও সে পাচ্ছে 17-18 হাজার টাকা। কতজন শ্রমিক এদেশ থেকে এখন প্রতি মাসে 20,000 টাকা পাঠাতে পারছে? তবু মালয়েশিয়ার নাম শুনলেই চন্দ্র তারা সূর্য এসে বাংলার মানুষের স্বপ্ন খেলা করে। মালয়েশিয়ান শ্রমবাজারে চালু হলে যে আগামীতে লাখ লাখ শ্রমিকের সর্বনাশ হবে সে আশঙ্কাটা বাইরের কর্মকাণ্ডেই ভেসে উঠেছে। বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীকে ভাবতে হবে, কারণ বাংলাদেশের চাটুকারের সংখ্যা দিনে দিনে বেড়ে অনেক। মালয়েশিয়ান জনশক্তি রপ্তানির কোনো সেবা নয়, ব্যবসা নয়। গরিব মানুষ রক্ত মাংসে নিয়ে একদল লম্পটের কারাকারি কামড়াকামড়ির। সেখানে মানুষ হবে বলির পাঠা আর ধনকুবেরা খাতায় নাম উঠবে অনেকের। মানুষ সাবধান, গরিব আর বিত্তবানের টার্গেট মালয়েশিয়া। বসে নেই মালয়েশিয়ান কসাইরাও, চাপাতিতেও শান দিচ্ছে তারা। এলেই কাটাকাটি কাজ শুরু করবে, কিন্তু বাংলার মানুষের ঘুম কি ভাঙবে না কোনো দিন?